মহাসমাবেশ থেকে ঘোষণা দেওয়ার পাশাপাশি ৬ দফা দাবিতে আগামী ২৬শে মার্চ পর্যন্ত দেয়া হয়েছে নতুন কর্মসূচি। সে অনুসারে এখন থেকে প্রতি শুক্রবার শাহবাগ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে গণজাগরণ মঞ্চে সমাবেশ হবে। এছাড়া রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, রায়েরবাজার বধ্যভূমি, বাহাদুর শাহ পার্ক এবং যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় এবং মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা করা হয় দেশে ও প্রবাসে বিভিন্ন কর্মসূচি। একই সাথে বিভিন্ন দাবিতে সরকারের প্রতি আলটিমেটাম ঘোষণা করেন আয়োজকরা। এ নিয়ে রিপোর্ট করছেন আলমগীর স্বপন। সব ধর্মের, সব বর্ণের, সব জাতির দেশ বাংলাদেশ। এখানে নেই কোনো ভেদাভেদ। তাই পবিত্র কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু গণজাগরণের মহাসমাবেশের। ভাতৃগণ, তোমরা স্বাধীনতার জন্য আহত হয়ে আছো। আর চেতনায় যেই গান আমার সোনার বাংলা, তাতে ২১-এর চেতনায় একাত্ম বাঙালি সারা বাংলাদেশ। ৫১ বছর আগে যে দিনটিতে রক্তে রাজপথ রঞ্জিত হয়ে ভাষার দাবি চরম রূপ নিয়েছিল, সে দিনটিতে আবারও জেগেছে দেশের সব শ্রেণী পেশার মানুষ। আর এবারের লড়াই ৪১ বছরের কলঙ্কমোচনের লড়াই, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির। সেই সঙ্গে মুক্তিযোদ্ধা হয়েও এখনো যারা যুদ্ধাপরাধীদের পক্ষ নিচ্ছেন, তাদের প্রত্যাখ্যানেরও দাবি জানানো হয় সমাবেশ থেকে। ইসলামের অনেক দল আছে, জামাত ইসলাম কোনো ইসলাম না, এরা দেশের দেশদ্রোহী, দেশের শত্রু, মানবতার শত্রু। মানুষ মাইরা লাওয়ান, হত্যা করেন বিভিন্ন রকম, এটা তো শুনছেন তো। এরকম কি মানুষও করতে পারে বা ধর্মে কোনো জায়গায় লেখা আছে? দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বের প্রতিটি বাঙালির ঘরে ছড়িয়ে যাবে এই আন্দোলন, এমনটাই প্রত্যাশা গণজাগরণ মঞ্চে সমবেত সবার। আর তাই যুদ্ধাপরাধীদের ফাঁসি, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং তাদের আর্থিক পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ ৬ দফা দাবিতে ঘোষিত হলো নতুন কর্মসূচি। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আজ জুম্মা প্রতিটি মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। একই দেশে এবং দেশের বাইরে আমাদের ৬ দফা দাবিকে সমর্থন করে এবং এর প্রতি একাত্মতা জানিয়ে মানুষের গণস্বাক্ষর কর্মসূচি চলবে। আর এই কর্মসূচিকে এগিয়ে নিতে মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবীদের আহ্বান, যুদ্ধাপরাধীদের ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত যেন এর সাথে থাকে গোটা বাংলাদেশ। আমি জেনেছি আমাদের দেশের যারা ইয়াং জেনারেশন, এরা বাংলাদেশকে ভালোবাসে, এরা মুক্তিযুদ্ধকে ভালোবাসে, যুদ্ধবাদীকে ঘৃণা করে। এটা আমার জানা প্রয়োজন ছিল, আমি জেনেছি। আমার কিছু চাওয়ার নাই। জামাত ইসলামের মতো সংগঠন ধর্মের কলঙ্ক, তারা ধর্মকে কলঙ্কিত করেছে, তাদের বিরুদ্ধে আন্দোলন। কাজেই ধর্মকে ব্যবহার করে এই আন্দোলনকে নস্যাৎ করা যাবে না। আন্দোলনে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত কেউ রাজপথ ছেড়ে যাবে না। আজকে হয়তো সাময়িকভাবে শাহবাগ চত্বরের সমাবেশের বিরতি হবে, কিন্তু এই আন্দোলন এখন তৃণমূল পর্যায়ে চলে যাবে। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের এই আন্দোলন আর এখন এখানে সীমাবদ্ধ নয়। এই আন্দোলন এখন সারা বাংলাদেশের পৃথিবীর নানা স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব বাঙালির। তাই আন্দোলনকারীরা আশা করছেন তারা যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচির সাথে আরো গভীরভাবে থাকবে সারা বাংলাদেশ, সব বাঙালি, সব বাংলাদেশি। আলমগীর স্বপন, এটিএন বাংলা, শাহবাগ প্রজন্ম চত্বর, ঢাকা। মহাসমাবেশের যে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এরপর বর্তমানে সেখানকার অবস্থা কি? ফারজানা, মহাসমাবেশের যে নতুন কর্মসূচি ঘোষণা করা হচ্ছে, তারপরের অবস্থা হচ্ছে কিছু মানুষ হয়তো বাড়িমুখী হয়েছে, কেউ হয়তো বই মেলার দিকে যাচ্ছে, কিন্তু মানুষের উপস্থিতির কিন্তু কমতে নেই। ৬টা ৪০ মহাসমাবেশ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। মহাসমাবেশের যিনি সভাপতি ছিলেন, ব্লগার অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ডক্টর ইমরান সরকার কর্মসূচি ঘোষণা করার পরে এই মহাসমাবেশ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করছেন ৬টা ৪০। কিন্তু মানুষ জেগে আছে, মানুষ যায়নি, এবং আমরা যেমনটা জানতে পেরেছি আজকে সারা রাত অন্য দিনগুলোর মতোই কিন্তু এখানে এইভাবে ছাত্র জনতার সমাবেশ চলবে। এবং ২১শে ফেব্রুয়ারি বলেই হয়তো এখানে প্রচুর মানুষ, এবং এখন সেই প্রতিদিনের মতো স্লোগান চলছে। ফারজানা, আমি আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে একটু কর্মসূচি এবং দাবিগুলোর বিস্তারিত জানাতে চাই। বিকেল ৩টায় শাহবাগ চত্বরে যে মহাসমাবেশ শুরু হয়েছিল, ৬টা ১৫ থেকে মহাসমাবেশের
আগামী দিনের রূপরেখা নির্ধারণ এবং কর্মসূচি এবং দাবি জানানো শুরু হয় এবং গণজাগরণ মঞ্চের পক্ষে ডাক্তার ইমরান সরকার সেই সব দাবি জানান। তিনি জানান যে গত 8 ফেব্রুয়ারি যে মহাসমাবেশ হয়েছিল সেখানে যে 6 দফা দাবি ছিল তার আলোকে আজকে আরো 6টি আলটিমেটাম তারা জানিয়েছেন। আলটিমেটামগুলোর মধ্যে সবচেয়ে প্রথমে রয়েছে এই আন্দোলন শুরুর পরে ঘাতক জামাত শিবিরের হামলায় তাদের ভাষায় যারা শহীদ রাজীব হায়দার, জাফর মুন্সি, বাহাদুর মিয়া সহ যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে আগামী 7 দিনের মধ্যে এইসব হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে। দ্বিতীয় দাবি হিসেবে তারা জানিয়েছে আগামী 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসের আগেই জামাত শিবিরের যে রাজনীতি নিষিদ্ধ করার দাবি সেই দাবির পরিপ্রেক্ষিতে সরকারের দৃশ্যমান কর্মসূচি এবং উদ্যোগ তারা দেখতে চান। এবং তারপর আগামী 23 মার্চ বাহাদুর শাহ পার্ক আমি কর্মসূচিতে চলে যাচ্ছি। কর্মসূচিতে যাওয়ার আগে আমি আরো 4টি দাবির কথা জানাতে চাই এবং তৃতীয় দাবিটি হচ্ছে যুদ্ধাপরাধী জামাত ইসলামের দায়ে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামাত ইসলামের যেসব অর্থনৈতিক সংগঠন আছে সেগুলোর অর্থের উৎস এবং তাদের জঙ্গিবাদী কর্মতৎপরতা অনুসন্ধানের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানানো হয়েছে শাহবাগের এই প্রজন্ম চত্বর থেকে। চতুর্থ দাবি ছিল আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে আরো শক্তিশালী করা এবং এটিকে একটি স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। এবং নিরাপত্তার স্বার্থে জামাত শিবিরের যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে এবং যারা এর সাথে জড়িত তাদেরকে ধরার জন্য, গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান চালানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়ার জন্য সরকারের প্রতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি দাবি জানানো হচ্ছে আজকের এই মহাসমাবেশ থেকে। এবং সবশেষ যে দাবিটি সেটি হচ্ছে যে 2-1টি গণমাধ্যম যারা এই আন্দোলন নিয়ে মিথ্যাচার করছে, যারা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে আন্দোলনকারীরা মনে করছেন, সেই সব গণমাধ্যমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এবং ফারজানা, আমি আপনাকে এই পর্যায়ে জানাতে চাই গত 17 দিন ধরে এই আন্দোলন সংগ্রাম চলার পরে এখন কিন্তু আমরা অনেকগুলো আলটিমেটামের ঘোষণা এসেছে আন্দোলনকারীদের তরফ থেকে এবং ধারাবাহিকভাবে আগামী 26শে মার্চ পর্যন্ত অনেকগুলো কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা যদি একটু সংক্ষেপে কর্মসূচিগুলো দেখি তাহলে হচ্ছে আগামীকাল শুক্রবার 22 ফেব্রুয়ারি দেশের সব মসজিদে, বায়তুল মোকাররম, জামে মসজিদ সহ সব মসজিদে 71-এর শহীদদের স্মরণে এবং জামাত শিবিরের সন্ত্রাসীদের হাতে স্বাধীন বাংলাদেশে যারা নিহত হয়েছেন তাদের সবার স্মরণে দোয়া এবং মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই প্রজন্ম চত্বর থেকে। এবং একই সাথে মসজিদের বাইরে অন্যান্য ধর্মীয় উপাসনালয় সেখানেও বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের জন্য অনুরোধ করা হয়েছে। এরপরে 22 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ সারা দেশে এই যে প্রজন্ম চত্বরে যে 6 দফা তার সপক্ষে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চলবে এবং 1 মার্চ থেকে 20 মার্চ 20 দিন দেশের বিভিন্ন বিভাগীয় শহরে এই গণজাগরণ মঞ্চের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেটি হবে বিভাগীয় পর্যায়ের মহাসমাবেশ। কোন তারিখে কোথায় হবে সেটি স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে পরে চূড়ান্ত করা হবে। 23 ফেব্রুয়ারি রায়ের বাজার বদ্ধভূমি 3টায় সমাবেশ। এরপরে প্রতি একদিন পর 25 ফেব্রুয়ারি 10 নম্বর গোলচক্কর, 27 ফেব্রুয়ারি মতিঝিল, 1 মার্চ প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চ সহ সব জায়গায় প্রতিবাদী সঙ্গীতের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 3 মার্চ বাহাদুর শাহ পার্ক, 5 মার্চ যাত্রাবাড়ি চৌরাস্তায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং 7 মার্চ সরোয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে প্রতিটি দিনই কিন্তু গণজাগরণ মঞ্চ জেগে থাকবে। আজকের এই গণজাগরণ মঞ্চের যে ঘোষণা সেখানকার সর্বশেষ যে অংশটি ছিল সেটি আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেখানে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে এই আন্দোলন শুধুমাত্র যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন, এই আন্দোলন জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে চলমান আন্দোলন। ফলে এই আন্দোলনের সঙ্গে ইসলাম কিংবা কোনো ধর্মের কোনো দ্বন্দ্ব বা কোনো সংঘাত নেই। তাদের ভাষায় অর্থাৎ গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে যেটি বলা হয়েছে তারা বলছে যে কোনো ধর্মের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নেই, বরং ধর্ম ব্যবসায়ী জামাত শিবিরের অপরাজনীতি বন্ধের জন্যই আমাদের এই সংগ্রাম এবং দেশের সব ধর্মের মানুষ এই সংগ্রামে যোগ দিয়েছেন বলেও তারা দাবি করেন। এবং আজকের আন্দোলনে আরও যে বিশেষত্বটি ছিল, আজকের আন্দোলন শুরু হয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে এবং অন্যান্য ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে। এই হলো এই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। আমরা দেখছি আন্দোলনে কিন্তু এখনো অনেক মানুষ এবং শাহবাগ জেগে থাকবে এবং আমরা যেমনটা বুঝতে পারছি আগামী কাল থেকে হয়তো শাহবাগের এই গণজাগরণ মঞ্চ কেবলমাত্র কর্মসূচিগুলো পালন করবে। আগের মতো 24 ঘন্টা আর এইভাবে এখানে থাকবে না, কিন্তু এখানে একটু সেন্ট্রাল বুথ থাকবে যেখানে গণস্বাক্ষর
সংগ্রহ অভিযান চলবে, কিংবা সারা দেশে যারা গণস্বাক্ষর সংগ্রহ করবেন তাদের সাথে যোগাযোগের অংশ থাকবে। কিন্তু ঘোষিত কর্মসূচিগুলোর দিকে যদি আমরা খেয়াল করি, প্রায় প্রতিদিনই কিন্তু কোনো না কোনো কর্মসূচি নিয়ে সারা দেশে ছড়িয়ে দেওয়ার একটা প্রত্যয়ের কথা জানিয়েছেন গণজাগরণ মঞ্চের নেতারা। এই হলো ফারজানা এখানকার সর্বশেষ পরিস্থিতি। অনেক ধন্যবাদ মিশু আপনাকে।